তো আপুর বাসায় খাবার নাই, খাবার রান্না করার ব্যবস্থাও নাই। হাতটা মটকিয়ে দেব। কি হয়েছে তোর এগুলা মুখে? আর সাবরিনা আপুর বাড়িওয়ালা এমন, মানে এই বাড়ি ভাড়া থাকার এটা একটা অশান্তি। বাড়িওয়ালা সেই স্ট্রিক্ট, মানে 11টা বাজলে গেট বন্ধ, আর বাইরে যাওয়া যাবে না, আসাও যাবে না। টেন্স একটা ডায়লগ এগুলো বাংলাতে টেন্স? টেন্স হ্যাঁ, তুই যে বলি বাংলা পরীক্ষা, বাংলা না ইংলিশ দিতে অস্ত্র। শালা। আমি পাবো না কেন বলো, যে অস্ত্রটা আমি তৈরি করেছি। ভালো আছো? হ্যাঁ ভাই। কোথায় বাসা তোমাদের? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে কি নাফিসাই বলো? আজকে আমরা এসেছি আপুর বাসায়। আপুর বাসায় আমাদের এটা প্রথম রাত, ফার্স্ট আপু যেহেতু মানে নতুন বাসায় উঠেছে আর আজকে প্রথম রাত, তাই একটু ভয় পাইতে পারে, তাই আমরা একটু কোম্পানি দিতে চলে আসলাম। তো চলেন আজকে ডেইলি ভ্লগ একদম শুরু থেকে শুরু করা যায়। তো নিচে নাকি দুইজন দেখা করতে এসেছে, যাই কারা দেখা করতে এসেছে একটু দেখে আসি। ভিডিও লিবো তোমাকে? ভিডিও লিবো? ভালো আছো? হ্যাঁ ভাই। কোথায় বাসা তোমাদের? ভদ্রা ভদ্রা থেকে এত দূর চলে আসলা? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? 7 ক্লাস 7-এ পড়ো, এত দূর থেকে চলে এসেছো? কোথায় ভিডিও দেখো? ইউটিউবে? না আমি খাচ্ছিলাম তো, আমাকে বললো যে তোমরা এসেছো। কি ভিডিও দেখেছো কালকে? ও কালকে মনে হয় সুইমিং এর দিয়েছিলাম আরেকটা, ওটাও দেখেছো? হ্যাঁ মীর নাই, না হলে দেখা হয়ে যেত। মীর এখনই আসবে স্কুল থেকে, ওর পরীক্ষা চলছে তো। আচ্ছা তুলছ নাও। কোন স্কুলে পড়ো তোমরা? শিক্ষা বোর্ড। আমি কোন স্কুলে পড়তাম বলো তো? না, কলেজিয়েটে পড়তাম। আর ওখানে কলেজ আমার উপশহরের। কারণ এখন অলমোস্ট দুপুর, মানে গোসল করার টাইম। এই যে ভুতুন। তারপরে ওপরে যেয়ে দেখছি ভ্লগার ভ্লগ করছে, ওরও চ্যানেল আছে একটা, নাফিসা স্টোরি নাম, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। কালকে যে সুইমিং এ গেলাম, তো পরীক্ষা আজকে কি লিখলি? যে কি পরীক্ষা ছিল আগে বল? আজকে বাংলা দ্বিতীয় পত্র। তো কেমন হলো পরীক্ষা না পড়ে? ভালোই তো হয়েছে। পড়াশোনা করিসনি না? না ভাবি আগে এই টেন্স একটা ডায়লগ এগুলো বাংলাতে টেন্স? টেন্স হ্যাঁ, তুই যে বলি বাংলা পরীক্ষা, বাংলা না ইংলিশ দিতে অস্ত্র। শালা পরীক্ষার্থী। এবার ভাবি এগুলো আগে পড়ি। এখন কই যাচ্ছিস? কোচিং এ ইংলিশ। খুব পড়াশোনার চাপ তাই না? যা তাইলে। একবারে 6টার সময় টাটা। ওকে। নাফিসা এখানে চুলে ডিম, তারপরে কি কি দিচ্ছে জানি। কি দিচ্ছ? পেঁয়াজ, অ্যালোভেরা, হ্যাঁ, কথা বলতে হবে না। অলিভ অয়েল, টক দই। ভালো, আমার চুল এমনি ভালো তোমার চেয়ে। এরে এটা হাতটা মটকিয়ে দেব। কি হয়েছে তোর এগুলা মুখে? সুন্দর। ভাই কি কি মেখে বসে থাকে, কি এগুলা মাখিস ভাই তুই? হাতটা মটকিয়ে দেব নে। ওজন্য ওখানে থেকে আমরা ভিডিও করব, মাঝেতে শুভ, এই জন্য বাসায় আসলাম এই চাদর টাদর নিতে। কি দিতে বললো? মানে শোয়া যাবে এরকম অবস্থা একটা করে দিতে হবে, নাহলে একটা ইয়া দেন, ওই কম্বল টাইপের কিছু, যেটা নিচে শোয়া যাবে। আবার যেমন হয় বাইরে খাওয়া। মানে এখন খাবারও তো নাই, খাবারের ব্যবস্থাও নাই, রান্নারও ব্যবস্থা নাই। আর অগি খালি সারাদিন পরে পরে ঘুমাই, না খেলে না কিছু করে। যাই হোক, অগিকে আমরা আজকে একা রেখে চলে যাব। অগি আমাদের ঘরেই ঘুমাই। ওকে একটু ফ্যানটা চালু করে দিয়ে, না ঘুমাবে নি। A few moments later. আর সাবরিনা আপুর বাড়িওয়ালা এমন, মানে এই বাড়ি ভাড়া থাকার এটা একটা অশান্তি। বাড়িওয়ালা সেই স্ট্রিক্ট, মানে 11টা বাজলে গেট বন্ধ, আর বাইরে যাওয়া যাবে না, আসাও যাবে না। 10টায়, তার মানে বুঝেন 10টার সময় তো এমনিই বেজে যায়। আপু আগে ঢুকবে, কিন্তু এই যেমন আজকে আমরা আসলাম, আমার বেজে গেছে 11টা। দেন আমাকেও বাস দিল, সাবরিনা আপুকেও বাস দিল, দিয়ে যাই হোক গেটটা খুললো, দিয়ে বললো চাবি টাবি দেওয়া যাবে না, আমি গেট খুলে দিব। মানে সেই স্ট্রিক্ট। যাই হোক, এখন আমরা বাইরে খাইতে যাবো, ওটার আবার পারমিশন নিতে হলো। ভাড়া বাড়ি বলে আর কি এত ঝামেলা। তো আপুর বাসায় খাবার নাই, খাবার রান্না করার ব্যবস্থাও নাই, খুবই গরিব হালে আছে আপু, এই জন্য আমরা এখন বাইরে খাইতে যাবো। কোথায় খাইতে যাবো আমরা? অতিথি। কে খাওয়াবে? আপু? ইয়েস। আমরা তো গেস্ট। যার বাড়ি তার খাওয়া। তো সাবরিনা আপু নাকি খাওয়াবে, তো এখন যাই অতিথিতে, আবার দেরি হয়ে গেলে ঢুকতে দিবে না, তাড়াতাড়ি বের হই। তো চলে আসলাম ভদ্রা মোড়ে, এই হলো অতিথি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে অতিথি, এই হলো স্মৃতি অম্লান। তো খুবই ভিড়, জায়গা নাই, এখন ওয়েট করতে হবে আর কি। আর সাবরিনা আপু খাওয়াবে বলে এসে বলছে এখন টাকা নাই। তো টাকা বুঝতে পেরেছি আমাকেই দেওয়া লাগবে। ইউটিউবার দিয়ে না, খাওয়ালাম ইউটিউবের টাকাই। কিন্তু নাফিসা তুমি কি খাবা বলো? মিষ্টি খাচ্ছি, যখন একটু রিভিউ দিয়ে দিই। তো নানটাও খুব মজা, আর এই চিকেন চাপ দিয়ে খাইতে জোস লাগছে, তাই না নাফিসা? মজা না?
আমরা খাবার পার্সেল নিয়ে নিয়েছি। নাফিসা একটু মরিচ আর ইয়া টিস্যুতে ভরে নিয়ে নিল। আমাদের বিল এসেছে 620 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আপুর বাসায় যাব, কিন্তু চিন্তায় আছি যে বাড়িওয়ালা আবার কিছু বলে নাকি, যেহেতু 12টা বেজে গেছে। 12টা বাজে ভাই, তালা দিয়ে দিয়েছে তো আমাদের। আজকে অত্যাচার করছে আপু আমাদের সাথে। চলেন মামা, চলেন চলেন বাসায় চলেন। নাফিসা আম পাড়ার জন্য অস্ত্র বানাচ্ছে, ঝাঁটার সাথে ইয়া লাগিয়ে। এটা দিয়ে নাকি আম পারবে। এই বাড়ির এক সাইডে আম আছে, দেখা যাক নাফিসা পারে কিনা। যাও ট্রাই করো, দেখো পারো কিনা। গুণীজনেরা বলেছে একবার না পারলে দেখো শুধু। ঘাট আছে, এলাকার ঘাট, শব্দ করা যাবে না নাফি। সামনে আমের গাছ, হবে হবে হবে। তুমি এটা ঝাঁটাটা ধরো, বেশি টান মেরো না। এত প্রিপারেশন আমার সাকসেসফুল। পেয়ে গেছো আম? এই যে একটা আম আমি চুরি করতে না আঠা ভরেও না, চলো আরো আম চুরি করি আমরা। বেশি না আর ওর একটা। মতনই সাপোর্টিং হাজবেন্ড দরকার, বুঝছিস? যে বউকে বলছে যে চলো আমরা আরো আম চুরি করি। আর কি প্রিপারেশন আমার তুই দেখো। পাকাচ্ছ? কি রে, এটা কি যেন একটা চেনা চেনা আম, আমার হেবি সুন্দর গন্ধ। ওটা মানুষ না, কাপড় কাপড়। আরেকটা তাড়াতাড়ি করে পারো দিয়ে চলো। পাকাচ্ছ। মানে স্বামী স্ত্রী মানে আরেকটা পেয়ে গেছি আমরা, যাই হোক এই বোনাস ওয়াটা পেছি তো। ওটা কাজে দিবে না। আমি পাবো না কেন বলো, যে অস্ত্রটা আমি তৈরি করেছি এটা এখন কি করবো আমগুলা? খাবো। মাখিয়ে? মাখানার তো কিছু না, একটু লবণ হলেই যথেষ্ট। তো আমরা এখানে শুভ, আমাদের বেড করা হচ্ছে। এখন বাজে রাত 1টা, মেঝেতেই শুইতে হবে, কিছু করার নাই। আমি তো আগে আগে ঘুমাইয়া গেছিলাম তখন শুয়ে, কিন্তু দেখছি মাঝরাতে গান গাওয়ার আওয়াজ আসছে, মানে আপু ওইদিকে গান গাচ্ছিল মেবি সারা রাত। The next day. তো আমরা এখন আপুর বাসা থেকে বাসায় যাচ্ছি। আপুরা এখনো ঘুমাচ্ছে, আমরা আগে উঠে চলে আসলাম। আগে উঠলে না রে বোকা, 12টা বাজে। আমরা চলে এসেছি হোম সুইট হোমে। নিজের বাড়ি আসলেই শান্তির। এই যে যখন ইচ্ছা তখন ঢুকা যায়। এই লাইট লাফাই কেন না, আসলে কালকে ওখানে থেকে রিয়েলাইজ করলাম যে নিজের বাড়ি আসলে অনেক শান্তির। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে খুবই শান্তি লাগছে, আর কালকে খুবই অশান্তি ওখানে হয়েছে। মানে আপুর কোনো দোষ না, বাড়িওয়ালার দোষ। আর ওই তো রিয়েলাইজ করলাম যে আসলে নিজের বাড়ির মতো শান্তির কিছু নাই, কারণ আমাদের এখানে কোনো নিয়ম নাই, যখন ইচ্ছা ঢোকা যায়, যখন ইচ্ছা বের হওয়া যায়। আর ওখানে নাকি 10টার পরে বের হওয়া যাবে না, মানে মাথা ঘুরে গেছে জাস্ট নিয়মে। আর আরেকটা জিনিস আপনারা অনেকে কমেন্ট করছিলেন, সেটা হলো যে মানে আপু আব্বু আম্মুর সাথে থাকছে না কেন, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে কেন থাকছে না। তো এখন ইস্যু হয়েছে কি, আমার শ্বশুর অনেক বেশি অসুস্থ, অনেকে জানেন, কিডনি পেশেন্ট, মানে একটা কিডনি নষ্ট আর একটার 80% নষ্ট। তো ওই জন্য কি ঢাকায় থাকে ওনারা, মানে নওগাঁ হলো আমার শ্বশুর বাড়ি, ওখানে থাকে না, ঢাকায় থাকে চিকিৎসার জন্য। তো ওনারাই দেখা যাচ্ছে এখন কষ্ট মষ্ট করে ওখানে আছে ঢাকায়। ঢাকায় তো জানেনি কি অবস্থা। তো ওখানে বাসা ভাড়া নিয়ে আছে, আর ওখান থেকে মেবি চলে আসবে কিছুদিন পরে, এই 2 তারিখে মেবি চলে আসবে। তারপরে আমরা আর কি ঘুরতে যাব ওখানে। মেন সমস্যা হলো আপুর পড়াশোনা সব রাজশাহীতে। তো এখন যদি মানে থাকতে চাই বাবা মার সাথে, তাহলে যে নওগাঁ যেয়ে থাকতে হবে পড়াশোনা সব বাদ দিয়ে। এই হয়ে গেছে অবস্থা। তো আসলে অতটা ইজি না জিনিসটা। এখন যদি থাকতে চাই যে থাকতে পারবে, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে। এখন বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, ওগুলাকে খাই। আমি সিঙ্গারা খেয়েছি বাসাতে। তোকে আমরা জিজ্ঞেস করেছি, তুই বল। হ্যাঁ, ওই নিজে নিজে বলছে। তো এইগুলাই আমরা নিয়ে এসেছি, 5 টাকা করে দাম, সিঙ্গারা আর পুরি, ছোট ছোট কিউট কিউট মজা মজা। আপনারা অগির একটু কিউট ঘুম দেখেন, ওই কি স্টাইলে ঘুমাচ্ছে ও বাপ, মনে হচ্ছে কোনো মানুষ শুয়ে আছে। ঘুমাচ্ছিল এখন টাইরে। শান্তিতে ঘুমাচ্ছিল, তোর সহ্য হলো না শান্তি, ওকে ঘুম থেকে তুলে দিল। ওই তো নিজে খালি জ্বালানো ওকে, খালি জ্বালানো তোর। তোর দুঃখে কোন যাবার শুবে। ওই তো ব্ল্যাক। ট্রাস্ট মি, সিঙ্গারাগুলো আসলে অনেক মজার। মানে থাকে না নর্মাল আলু সিঙ্গারা এত মজার হয় না। হাসিস কেন তুই? আমার কথা শুনে কি হাসি লাগছে তোর? এই মেধু এদিকে আয়। কি? কালকে যেটা চুলে দিয়ে দিয়েছিলাম, চুল কেমন সিল্কি হয়েছিল দেখি। দেখি। ও মেধার চুলও সিল্কি হয়েছে, সুন্দর। নাফিসা কালকে একটা রেসিপি বের করেছে চুলের, যেটা চুলে দিয়ে চুল নাকি অনেক সিল্কি হয়েছে। সেটা রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, নাফিসা স্টোরি। এই ভিডিও দেখে আপনারা যে ওই ভিডিওটা দেখে আসতে পারেন চাইলে। আপু কি ওই বাসায় থাকবে? আমি জানি না ওর কি ইচ্ছা, বাট আমার মতামত না। কারণ কারণ আমি তোমাকে বলি,
মানুষ তো সবসময় ইচ্ছা করে ঘুরে না, হ্যাঁ একটা কোনো সমস্যা হতেই পারে বা এক আধ দুদিনিয়া হতে পারে। যেমন আমাদের বাসা থেকে আমরা যদি যেদিন যে থাকবো, তুমি তো রাত 11টার আগে বাসায় আসো না, তাহলে আমাকে নিয়ে যাবা কি? বা আমি ওখানে থাকলাম, তুমি আমাকে নিয়ে আসবা, সেটাও তো করতে পারবা না। কারণ 10টার মধ্যে গেট লাগাই দিবে। ওটা একটা অন্যরকম আমার কাছে। আসলে 10টার মধ্যে গেট লাগানো এটা কেমন জানি কারণ একটা। আমরা মনে করো যে তুমি যেরকম, আমরা ভিডিও টিডিও ছেড়ে বেরিয়ে হই কোনো কাজ থাকলে 8টার পরে। 9টা হ্যাঁ, তো ঠিকই এটা আছে। টর্চার। তার মানে আপুকে আবার বাসা চেঞ্জ করা লাগবে হয়তো কষ্ট করে। তো আপুকে আমরা বলে আসলাম যে থাকবে আমার কোনো তো আপনি ডিসিশন নেন আপনি কি করবেন, কারণ দেখা যাচ্ছে 1-2 দিনে কিছু মনে হবে না, বাট লং টাইমে একটু কিছু মনে হতে পারে। তো দেখা যাক কি হয়। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই ছিল আপুর বাসায় প্রথম রাত থাকার অভিজ্ঞতা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।